শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:30, বেশি বাজে 10টা বাজতে যাচ্ছে। আর এখন থেকে সকালের কাজবাজ শুরু করছি। আজকে সকালে উঠেছি অনেক বেলা করে, 8:30টায়। সবাইকে কেমন আছেন জানাবেন। সবাইকে সকালে ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ব্লগে সবাই কে কেমন আছেন। আর সকাল থেকে উঠে আজকে রান্নাবান্না কিছুই করিনি, এখন রান্নাবান্না করব। কর্তামশাই চা খেয়ে বেরিয়ে গেছে, আমিও চা খেয়ে নিয়েছি। আর এখন সবজিপাতি বসে বসে কাটলাম, এখন রান্নাবান্না করব। তো এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। একবার দেখিয়ে দিই, এখানে কেটে নিয়েছি এই যে ভেন্ডি আর বেগুন, এটা ভাজা করব। আর এই যে লাউ শাক কেটে রেখেছি, তার সাথে এই যে তরকারিও কেটে রেখেছি। এই লাউ শাকের এটা তরকারি হবে বড়ি দিয়ে। আর এখানে বসিয়ে দিয়েছি মসুরির ডাল। আগের দিনের ব্লগটা এখানেই শেষ করে দিয়েছি, তারপরে আর শুট করতে পারিনি। এখন আপনারা দেখবেন পরের দিনের ব্লগ। সকালবেলা এখন থেকে রান্নাবান্না শুরু করে দিলাম, বাজে 7:30। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখছেন আলু ভাজা বসিয়েছি। আর এখানে কচুরলতি সিদ্ধ হচ্ছে, কচুরলতি রান্না করব আজকে। আর এটাকে এই করে ভাজা ভাজা করতে হবে। আর এটা ভাজার সময় পেঁয়াজ আর মাছ তখনই নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার যখন ভাজা ভাজা হয়ে যাবে, নামানোর আগে যারা মিষ্টি খান তারা মিষ্টি দেবে, তাই না খেলে কোনো ব্যাপার নেই, না দিলেও হয়। ঠিক আছে, এটা এখন ভাজা ভাজার মতো করতে হবে, হালকা হাতে নাড়াতে হবে, নাড়ে লতিগুলো বড়ে যাবে। এখানে রুটি করতে নিয়েছি, রান্না হয়ে গেছে। তা ভাবলাম যে একটু রুটি বানিয়ে নিই সকালের টিফিনের জন্য, আর ওকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। জানি না ফুলবে কিনা, সকালবেলায় তাড়াহুড়ো করে আটা মেখে রুটি করতে গেলে রুটি ফুলতে চায় না। রুটি করার সময় না আটাটাকে ভালো করে সুন্দর করে মাখতে হয়, নালে কিন্তু রুটি কিছুতেই ফুলতে চায় না। আমি দেখেছি, দেখছেন কিরম ভাবে ফুলছে না একটাও রুটি, খুব রাগ উঠে যাচ্ছে। এই যে এই রুটি করে নিচ্ছি, কর্তামশাইকে দিয়ে দেবো, আমারও করে নিচ্ছি একবারে। তাহলে বন্ধুরা, এখানে সকালে রুটি জোগাড় করে নিয়েছি, কর্তামশাইয়ের খাবারটা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা। তা এখানে কর্তামশাইয়ের খাবার দিয়ে দিয়েছি, গরম গরম রুটি, দুধ, আর এখানে কলা দিয়েছি। তাও এখানে এটা খেয়ে নেবে সকালের টিফিন। আর এখানে সব এনেছি, ভাত বেড়ে দেবো ওকে। বন্ধুরা, এখানে ওর খাবার বেড়ে দেবো। আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আছে ভাত, আর এটা হচ্ছে মুসুরির ডাল, কালকে করেছিলাম, সেই ডালটা রয়ে গেছে। লাউ শাকও রয়ে গেছে, এই যে সব গরম করে নিলাম এগুলো। আর সকালে করেছি কচুরলতি আর এই আলু ভাজা। তাহলে এখন খাবারটা বেড়ে দিই, আর ওর খাবার খাচ্ছে। এই যে গুড মর্নিং বলো। মর্নিং মর্নিং। ওর খাবারটা দিয়েছি, খেয়ে নিচ্ছে, নাহলে অনেকটাই বেলা হয়ে যায় পৌঁছাতে, ওই জন্য এখান থেকে খেয়ে গেলেই ভালো, ওই জন্য দিয়ে দিলাম। এই যে এখানে খাবার সব গুছিয়ে দিলাম। এখানে ব্যাগ, এই যে বেরিয়ে যাবে এখন, রেডি হয়ে গেছে। এখানে নিজের জন্য খাবার নিয়ে নিলাম, দুধ আর রুটি, এখন খেয়ে নেব। এখানে গুড় দিয়েছি।
হ্যালো বন্ধুরা, বেরিয়েছি একটু বাইরে, বাজারে যাব, কিছু কাজের দরকার আছে। তো এখন হেঁটে যাচ্ছি, এরপরে টোটোয় উঠবো। বন্ধুরা এখন কিন্তু আমি টোটোয় উঠে পড়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে। দেখতে পাচ্ছি অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম, ঘর থেকে একেবারেই বেরোনো হয় না। আজকে কিছু কাজ নিয়ে বেরিয়েছি, তা রাস্তায় বেরোলে ঘর থেকে ভালোই লাগে। একেবারেই ঘর থেকে বেরোনো হচ্ছে না, খুব বোর হয়ে গেছে একদম। এখন অল্প স্বল্প মাঝে মাঝে বেরিয়ে পড়তে হবে, তাহলে মন মেজাজ সবই ভালো থাকবে। আপনাদের সাথেও একটু শেয়ার করছি, যদি ভালো লাগে বলবো। এখন কিন্তু স্টেশনের কাছাকাছি আমি চলে এসেছি। এবার লাইন ক্রস করতে হবে এবং ওইপারে যেতে হবে। তারপরে হচ্ছে আমাদের বড় বাজার, সামনে বাজার বসে, কিন্তু এই বড় বাজারে যেহেতু অনেকটা দূর, সেজন্য একটা আসা হয় না। আসলাম লাইন ক্রস করার জন্য, কিন্তু এসে দেখছি এই যে, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, দেখুন। আমার তো ভালো লাগছে, যেহেতু অনেকদিন পর বেরিয়েছি সেই জন্য। তো লাইনটা ক্রস করে ওই পারে যাব। এখন কিন্তু বাজারের রাস্তায় চলে এসেছি লাইন ক্রস করে। এখন কিছুটা হেঁটে গেলেই আমাদের বাজার। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:15। তো এখন স্নান সেরে আসলাম। আজকে বেরিয়েছিলাম একটু বাজারে অনেকগুলো কাজ নিয়ে। তা কি কি এনেছি এই যে দেখুন। মেন হচ্ছে এটার জন্য গেছিলাম, কর্তামশাইকে অনেক দিন থেকেই বলছি আনবে না, ওই জন্য আমি নিয়ে আসলাম। দুদিন পর পরই সর্দি লাগে ওর। ওই যে ডাবর চ্যবনপ্রাশ। আর এটা হচ্ছে চা পাতা, যেহেতু লিকার খাই, সব জায়গায় চা খেতে ভালো লাগে না, দুধ চা তো খাই না, এই জন্য এই দোকান থেকেই ওই ফ্লেভার চা নিয়ে আসে, ওটাই খাই। তাও যেতে পারছে না বলে গেলাম আমি। আর এখানে একটু বাজার করেছি, এই যে ফুলকপি আনলাম, ওইদিকে একটু সস্তা, আমাদের এখান থেকে কাছাকাছি থেকে নিয়ে আসে, অনেক দাম নেয়। এই 3টে কপি নিয়েছে 50 টাকা। আর এখানে আছে একটু গাটি কচু, খুললাম না এটা। আর এটা এনেছি টোস্ট বিস্কুট, আমি খেতে খুব ভালোবাসি, আমি এরিটেরি অত ভালো লাগে না। আর এটা নিয়েছি জিরার গুঁড়ো, সানরাইজ গুঁড়ো দিয়ে আমার ভালো লাগে না খেতে, ওই জন্য মেশিনের গুঁড়ো নিয়ে আসলাম। আর এটা বড়ি এনেছি, আর এই মধুটা এই চ্যবনপ্রাশের সাথে দিয়েছে, ফ্রি আছে। তার সাথে এনেছি এই যে কফির পাতা কটা। আর এটা হচ্ছে কর্তামশাইয়ের লাগবে অফিসের দরকারের জন্য। আর একটু এনেছি আপেল, এই ছোটো আপেলই এনেছি, এগুলো খেতে খুব মিষ্টি হয়। আর এখানে যেটা এনেছি, এখানে মাছের তেল আছে, আর ওপরে আর নিচে মাছ আছে, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম, বুঝতে পেরেছেন। এটাও আমার প্রিয় খাবার, কিন্তু কর্তামশাই আনতে যায় না, খাওয়া ভালো না তাই। নিচে কিন্তু মাছ আছে, আর উপরে তেল, আর দেখালাম না ঢেলে। এই হচ্ছে বাজার। তা আপনাদের কেমন লাগলো বলবেন। এই যে বন্ধুরা, বাজারের সাথে এই দুটো ম্যাক্সিও নিয়ে এসেছি, এগুলো তো সব সময়ই দরকার আমাদের, জানেন। তাই দুটো দেখে পছন্দ হলো, তাই নিয়ে আসলাম। ছাপাগুলো কেমন হয়েছে বলবেন, ডিপ কালার দেখেই কিনেছি, যেহেতু রান্নাবান্নার সময় পড়তে হয় ওই জন্য। ঠিক আছে।